গ্রামের বাড়িতে গিয়ে নিজের হাতে কাদা দিয়ে বাটনা তৈরি করলাম। আর কিভাবে তৈরি করলাম সবই আপনাদের দেখাবো। তো অনেক ইচ্ছে ছিল একটা বাটনা কেনার, আমি না কিনে নিজ রাতেই বানিয়ে ফেললাম। ফেসবুকে প্রায় দেখি বাটনা দিয়ে ভর্তা তৈরি করতে, তখন থেকে আমার খুবই ইচ্ছে ছিল আমার একটা বাটনা হবে আর আমি সব ভর্তা ঝটপট বানিয়ে ফেলবো। কিন্তু বাটনার যে চারিদিকের দাম, সেই দামে বাটনা কেনার মতো সামর্থ্য আমার নেই। তাই গ্রামের বাড়িতে এসে নিজেই ভাবলাম যে বাড়িতে যেহেতু পুকুর আছে আর পুকুরের ভিতরে অনেক কাদা আছে, সেই কাদা দিয়ে নিজেই একটা বাটনা তৈরি করবো। আর গ্রামের বাড়িতে প্রচুর রোদ পাওয়া যায় মাঠে ঘাটে। আমি পুকুরে নেমে পুকুরের যে কাদা ছিল চারপাশে ওই নরম কাদাগুলো একদম সুন্দর মতন উঠিয়ে একটা বক্স ভরলাম। আর বক্স ভরে এনে রোদের ভিতর একটা সিমেন্টের বস্তা নিচে বিছাইলাম। আর এই সিমেন্টের বস্তার উপর আমি কাদাগুলো দিয়ে সুন্দর মতন হাত দিয়ে মেখে এই কাদাগুলোর যে একটা শক্ত শক্ত ভাব সবগুলো আমি হাত দিয়ে মেখে সমানভাবে করে নিব। আর একদম কাদাগুলো নরম করে নিব। হালকা একটু পানি দিয়ে আমি কাদাগুলো এক সমান করে নিচ্ছি, যাতে আমার এই বাটনার ভিতরে কোনো আটি না থাকে। তো কাদাগুলো আমার সব সমানভাবে করা শেষ। এখন আমি একটা বাটনা বানাবো, এই জন্য একটা গাবলার সাইজ দিয়ে আমি এইটাকে গোল করে কাদাগুলো এক জায়গায় সুন্দর মতন কারি করে রাখছি। কারণ এই রকম রাখলে এইটা শুকিয়ে যাওয়ার পর হালকা একটু শুকলে আমি ভিতর থেকে এই বাটনার সাইজ কাটতে পারবো। আমি একদম কড়া রোদে এইটাকে দিব। তো আমার একদম এইটা সাইজ মতো করা শেষ। এখন 2 দিন রোদে শুকোতে দেবো। এইদিকে আমার হাতের অবস্থা একদমই নাজেহাল। আমি সুন্দর মতন এইটাকে উপর থেকে লেপে দিচ্ছি। আর 2 দিন ওয়েট করার পর দেখুন একদম শক্ত হয়ে গেছে। পুরোপুরি শুকানো যাবে না, পুরোপুরি শুকিয়ে গেলে আমি এটাকে ভালোভাবে কাটতে পারবো না। তো উপর নিচে আপনাদের দেখালাম। এখন আমি সুন্দর মতো চাকুর সাইজ দিয়ে এটাকে গোল করে নিব, মানে যতটুকু আমি বাটনা বাটবো এটা আমার একটা গাবলার মতো হবে। একদম মানে এটা থেতো করার সময় একটু ছিটে যাবে না। তো আমি সুন্দর মতন মধ্যের কাদাগুলো উঠিয়ে নিব। এদিকে তো ছুরি দিয়ে একদম কাদাগুলো উঠানোই যাচ্ছে না, বারবার কেটে যাচ্ছে আর মনে হচ্ছে যেন ছুরি ভেঙে যাবে। তারপর আমি ছুরি দিয়ে চেষ্টা করলাম উঠানোর। তো শেষমেশ আমি ছুরি দিয়ে এইটাকে ভালোভাবে উঠিয়ে নিব। একদম মাঝ বরাবর আমি সব কাদাগুলো উঠিয়ে নিতে আসি। আর নিচ থেকে একদমই পাতলা করা যাবে না, তাহলে আগুনে দিলে এইটা একদম ফেটে যাবে। তো অবশেষে ছুরি দিয়ে না উঠাতে পেরে আমি বাসা থেকে চামচ আনলাম। আর চামচটা দিয়ে খুব ভালোভাবে উঠানো যাচ্ছে। আমি গোল করে সব কাদাগুলো মধ্য থেকে সাইজ মতো উঠিয়ে নেবে একদম সমানভাবে। তো আমার কাদা একদম উঠানো শেষ। আর আমি এটাকে একটু পুরো রাখছি, নয়তো আগুনে দিলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চারপাশ দিয়ে একদম গোল করে একটা শেপ নিয়ে দিচ্ছি, কারণ আমি যখন এটা বানিয়েছি তখন গোল হলেও আমি পুরোপুরি গোলভাবে শেপ দিতে পারি নাই। এখন উপর নিচ আমি সুন্দরভাবে ছেঁচে নিব, তাহলে এটা একদম সমান হবে। নয়তো নিচে ভর্তা বাটার সময় এটা অনেক নড়াচড়া করবে। আমি সুন্দর মতন সব দিক দিয়ে কেটে নিচ্ছি। আমি তো পুরো এক্সাইটেড যে আমি একটা বাটনা বাটাবো, কেমন হয় আল্লাহ জানে। এখন আবার পানি দিয়ে একদম উপর থেকে সমান করে লেপে নিব, তাহলে এটা আরো ভালো হবে। তো এপাশ ওপাশ একদম ঠকঠক করবে, সমানভাবে হবে না। সেই জন্য আমি কাদা দিয়ে আবার পানি দিয়ে এটাকে ভালো মতো লেপে দিচ্ছি। আর দেখতেও সুন্দর হবে, না হলে একদমই ভালো লাগবে না দেখতে, যেহেতু ছুরি দিয়ে আমি কাটছি। আর এটাকে আমি সুন্দর মতন সব দিক দিয়ে লেপে দিব, কারণ এইটাকে যখন আমি সাইজ করব বা যখন আমি এইটা বানাবো বাটনা, তখন তো আর লেপে দেওয়া যাবে না। তাহলে আমি ছিদ্রগুলো করব, ওই ছিদ্রগুলো একদমই আটকে যাবে। আর আমি আবারও সুন্দর মতন এটাকে একদম রাউন্ড শেপ দিয়ে গোল করে নিচ্ছি। আর ভিতরটাও একদম সুন্দর মতন লেপে দিচ্ছি। জানি না কীরকম হয়, আমার জীবনে এই প্রথম আমি এইটা বানালাম। কোনো ইউটিউব দেখেও শিখি নাই বা কোনো ফেসবুক দেখেও শিখি নাই। আমি ওই বাটনাগুলো দেখেই বুঝতে পারছি যেটা কীভাবে কীরকম বানাতে হবে। আমি ভিতরের যে ছিদ্র ছিদ্র যেগুলো আছে ফাটা, সেগুলো আমি কাদা দিয়ে আবারও লেপে দিচ্ছি। আর এখন দেখেন হাতে একটা কাঠের টুকরা নিয়েছি। আর টুকরা নিয়ে এটাকে আমি একটা ফুল আঁকবো মধ্যে বড় বড় পাতা দিয়ে। আর এই পাতার মধ্যখানে আমি এই ছিদ্রগুলো করব। আর চারপাশ থেকে একদম গোল রাউন্ড দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমি ছিদ্রগুলো করব, উপরে আর উঠবো না। উপর পর্যন্ত দিলে একদমই ভালো লাগবে না দেখতে, মাখা জাখা লাগবে। আর এই দেখেন আমি মধ্যে কিন্তু ছোট ছোট করে ছিদ্র দিতে আসি। এইটা ঠিক বাটনার মতোই হবে। এইটার সাহায্যে আমার ভর্তাগুলো একদম পিষে যাবে। আমি একদম সারিভাবে এই ছিদ্রগুলো দিয়ে যাব। প্রত্যেকটা ঘর আমি পূরণ করব, একটাও খালি রাখবো না। যেগুলো মানে আপনারা কিনেন সেটা থেকে আমারটা একটু অসুন্দর হবে, কারণ এটা আমি নিজের হাতে বানাই। আর তারা তো ওটা মেশিন দিয়ে বানায়। আর আমি এটা কাঠ দিয়ে কিন্তু এই ছিদ্রগুলো করতে আসি। আর ছিদ্রগুলো করার সময় অনেক অনেক মাটির কণা ওই ছিদ্রগুলোর ভিতর জমে গেছে, ওইগুলো আবার আমাকে সব কিছু ফেলে দিতে হবে। আমি যে গোল রাউন্ডটা দিয়েছিলাম ওইটার ভিতরে ছিদ্র করতে আসি। এখন আমি সুন্দর মতন হাত দিয়ে কাছিয়ে ওই মাটির কণাগুলো বের করে দিব। তো আমার মাটির কণাগুলো একদম ফালানো শেষ।
আরও রাউন্ড দেখতেছি যে কোথাও ফাঁকা রয়েছে কিনা। অবশেষে আমার বাটনা একদমই তৈরি। এইটাকে এখন পোড়া দিতে হবে। তো আমি পোড়া দেওয়ার পর এই দেখেন কীরকম হয়েছে। এইটাকে এখনও আমার প্রায় মিনিমাম 5-6 দিন ধরে পোড়া দিতে হবে, তাহলে এটা একদম শক্ত হয়ে যাবে, পানিতে ভিজলেও আর এই কাদাগুলো সরে যাবে না। আর কেমন হলো আমার বাটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সব।